খুব সুন্দর খেজুর পারলাম। তো এখন মানে হলুদ হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট পাক নাই। দেখো তো পাকা পাওয়া যায় কিনা দু একটা ভালো একটু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা, কেমন আছেন সবাই? দেখেন অসম্ভব সুন্দর একটা খেজুর গাছ রাস্তার পাশে, মাশাআল্লাহ খুব সুন্দর খেজুর ধরে আছে গাছে, দেখেন দেখার মতো দৃশ্য। তো আমি যখন আসছিলাম এই রাস্তা দিয়ে, এই যে রাস্তাটা কিন্তু এদিক থেকে শুরু হয়েছে, তো এদিক থেকে আমি আমার শ্বশুর বাড়ি ওই যে দেখতেছেন, ঠিক আছে। তো এখানে আসার সময় আমি এই খেজুর গাছটা দেখি। এখন সচরাচর এরকমের রাস্তার পাশে খেজুর গাছ যদিও থাকে, মানে এরকম খেজুর হয়েছে বা চোখে পড়ে, এরকম চোখে পড়ার মতো না। তো মাশাআল্লাহ আমার কাছে দেখে খুব ভালো লাগলো। ছোটোবেলায় আমরা কি করতাম, এরকমের খেজুর গাছ থেকে খেজুর পাইরা, বিশেষ করে যেমন এই যে যেমন একটা ছড়া আছে, এই ছড়াগুলো পাইরা পানির নিচে রাইখা দিতাম এবং সকালবেলা আমরা আবার খুলতাম, মানে বের করতাম। তখন দেখতাম যে মাশাআল্লাহ খুব সুন্দর পাইকা গেছে, মানে খাওয়ার মতো হইতো, অনেক ভালো লাগতো। তো এখন দেখতেছি এই গাছে এরকম খেজুর, তো আমার কাছে দেখে মনে হলো না আমি একটু খেজুর খাবো। তো আমরা যেই খেজুরগুলো কিনে খাই ওগুলো আর এগুলোর মধ্যে পার্থক্য, মানে এগুলো দেশি খেজুর, একটা অন্যরকম একটা স্বাদ তো আছেই, তারপর দ্বিতীয়ত দেখা যায় ভালো লাগার একটা ব্যাপার আছে। তো এই কারণে দেখেন আমার সাথে দুইজন বিচ্ছু বাহিনী নিয়ে আসছি। তো আমি এখন এই খেজুরই পারবো, তো ওদের হাতে আমি এখন ক্যামেরাটা দিয়ে দিতেছি। ভাই তুমি ধরো, ঠিক আছে, খুব সুন্দর করে ধরো, খবরদার নিচে কিন্তু পানি আছে, যেন নষ্ট না হয়ে যায়। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি খেজুর পাড়তে। দেখেন আমার সাথে একটা কাঁচি আছে, জানি না পারতে পারবো কিনা, কারণ এদিক থেকে দেখা যায় মানে কিন্তু ওদিক থেকে গাছের উপর ওঠা লাগবে, লুঙ্গি পরে পারম কিনা কইতে পারি না। ভাই তোমরা আমার কি দেখা যাইতেছে? জি দেখো ক্যামেরা দিকে তাকাই, আমার ডিসপ্লে দিকে তাকাই, যেন আমার দেখা যায় এরকম ভাবে একটা, মানে আমি যা যা দেখাইতেছি দেখা যেন যায়। কারণ তুমি যদি ভালোভাবে না দেখতে পারো, তো যাদেরকে আমরা দেখাইতেছি ওরাও দেখতে পারবে না। মাশাআল্লাহ আমার ভয় লাগতেছে, কাটা খেজুর গাছ অনেক বড় বড় কাটা থাকে। পারা যাবে এটা? হ্যাঁ, ওইটা গেলে দাঁত ভেঙে যাবে। আর তো অন্য এটাই থাকবে আমার একটাই। আসো তোমরা রাস্তার উপর চলে আসো। মাশাআল্লাহ খেজুর পাড়া শেষ। আমরা এইমাত্র এই গাছ থেকে খেজুর পাড়লাম। আমার বেশি পাড়ার দরকার নেই, কারণ গাছটা একটা রিস্ক, এখান থেকে খেজুর পাড়া অনেক কঠিন ব্যাপার। দেখেন আমার হাতে খুব সুন্দর খেজুর পাড়লাম। তো এখন মানে হলুদ হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট পাক নাই। দেখো তো পাকা পাওয়া যায় কিনা দু একটা ভালো একটু সার্চ করো তো, নয়গুলি নষ্ট ফালাই দাও। ভালো না ওইটা খাওয়া যাবে না, তুমি এখান থেকে দেখো মজা পাওয়া যায় কিনা। এই একটা এই একটা একটু বেশি বেশি পাকা লাগে, দেখো তো উজু দেখা যায়। এই যে এই যে আমি দেখাই, এই যে আঙ্গুল দিয়া বেশি মজা না দাদা? আচ্ছা কোনটা? ওহ মাই গড, এই যে খুব সুন্দর। এই খেজুরটা কিন্তু পাকা লাগতেছে, আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ, কি অবস্থা। মানে ছোটোবেলায় কী করতাম, যখন মক্তবে পড়তে যাইতাম ঘুম থেকে উঠে সকালবেলা, তখন যাওয়ার সময় আশপাশে কিন্তু খেজুর গাছ পাওয়া যেত অনেক, আমার যেখানে আমি পড়ালেখা করতাম। তো তখন পকেট বইটাকে খেজুর টোকায় নিয়ে যেতাম, খাইতে খাইতে যাইতাম, আসার সময় খাইতে খাইতে আসতাম। তো এই গাছটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো, মজা লাগলো। তাই শ্বশুরবাড়ি বেড়াতে এসেও দেখেন দুষ্টামি। মাশাআল্লাহ এখন কিন্তু আমি খেজুর নিয়ে যাবো এখন, যদিও এখন খাওয়ার মতো না, হয়তো আজকে রাইখা দিলে কালকে পাইকা যাবে, অথবা আজকে এখন যদি পানির নিচে রাইখা দিই 100% সকালবেলা পাইকা যাবে। কী ভাই পাকবে না? এটা পাকতে হবে কীভাবে, যদি পাকাইতে যাই আমি? তোমার রাখা দেখি তোমার ডিসিশন কি। এটা নিয়ে যদি এখন পানির নিচে রাইখা দিই, সকালে যদি বের করি পাকবে? মানে আরও কোনো অপশন আছে ভালোভাবে পাকানোর জন্য দ্রুত? এটাই না, এইভাবেই করবো আমি। এখন নিয়ে পানির নিচে রেখে দিব, কালকে সকালবেলা এই খেজুর বের করে আমরা খাবো। তোমাকেও দাওয়াত, তোমরাও আইসো, কালকে আইসে আমার মনে করে যে বাবা এই খেজুরটা কোথায়, ঠিক আছে। আর এখন তোমাকেও নিয়ে আমি এখন পানির নিচে রাখুন। তো বন্ধুরা এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, আগামীকালকে আবার আপডেট দিতেছি খেজুর পাকছে কিনা আপনাদের দেখাচ্ছি। এটা মানে স্বাভাবিক একটা আনন্দ।
এটা একটা মজা, এটা বিশেষ কোনো কিছু না, বিশেষ কোনো ভিডিও না। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।